দেশে কমছে না হামের সংক্রমণ। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের চিত্র দিয়েই যদি শুরু করতে চাই, এই হাসপাতালে এখন বর্তমানে হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৩৭৪ জন রোগী এবং গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৪ জন রোগী ভর্তি হয়েছে এবং যারা আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এই সংখ্যাটাও এর কাছাকাছি। অর্থাৎ এখনও যেই পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলছে এখনও কিন্তু প্রতিদিনই এই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে অন্যান্য যেসব জেলা আসে সেসব জেলা থেকেও রোগীরা আসছেন দূর দূরান্ত থেকে এবং এখানে চিকিৎসা নিচ্ছেন এবং বেশিরভাগই আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে কারো মৃত্যু হয়নি বলেই জানিয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সারা দেশের চিত্র যদি বলতে হয়, স্বাস্থ্য অধিদপ্তরের যেই তথ্য, সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে হামের যে মোট রোগীর সংখ্যা সেটি প্রায় ৩৫,০০০ এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা প্রায় ১৫,০০০ এবং হামে ভর্তি হয়েছে হাসপাতালে ২০,০০০-এর মতো। এবং চিকিৎসকরা বলছেন এই যে গত ২০ তারিখ থেকে যেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, সেই টিকাদান কর্মসূচির অন্তত ৪ সপ্তাহ পর এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এবং তারপরেই মূলত এই যে প্রভাব, সেই প্রভাব কমতে পারে। এবং চিকিৎসকরা সেই সঙ্গে বলছেন সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে যাদের জ্বর, সর্দি কিংবা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে তাদেরকে আলাদা করে আইসোলেশনে রাখার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের উপসর্গ এবং হাম নিয়ে ভর্তি হওয়া রোগীদের সবশেষ। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে।